হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ব্লগ। তো আগের ব্লগে আমি বলেছিলাম যে মামা বাড়িতে গিয়ে কী করব সেটা এই ব্লগে শেয়ার করব। তো এখন আমি ট্রেনে উঠে পড়েছি, আর ওঠার সাথে সাথেই কোচবিহার স্টেশনে যেতে আমি প্রত্যেকবারের মতো পুরি নিয়ে নিয়েছিলাম, আর ওটা মা আর আমি খেয়ে নিয়েছিলাম। তো এই হচ্ছে আমার মামাবাড়ির স্টেশন। এখন আমরা এখানে চলে যাব মামাবাড়িতে কিছুক্ষণের মধ্যেই। আর দেখো মামাবাড়ি স্টেশন থেকে কত সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে। এই পাহাড়টার নাম হচ্ছে জয়ন্তী পাহাড়। মামাবাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, ওই 45 মিনিটের মতো দূরত্ব। তো খুবই ভালো লাগছে। রাত্রে তো ঘুম কম হয়েছে, কিন্তু এখন এখানে নামার পরে একটা এনার্জি পাচ্ছি যে একটু পরে নিজের বোনদের সাথে, ভাইয়ের সাথে দেখা হবে, মাসির সাথে দেখা হবে। তো মেসো আসতে পারবে না, কারণ মেসো বাড়িতে আছে। মেসোর বোনরা মেসোকে ফোঁটা দেবে, তো মেসোর সাথে আমরা বাড়িতে গিয়েই দেখা করব এবার। তো মামা বাড়িতে চলে এসেছি, একটু পরে রেডি হব। এখন খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে, এখন হচ্ছে রেডি হব। এখানে রেডি করে নিয়েছি, এখন আমি আর দিয়া রেডি হব। তো রেডি হওয়ার পরে ফোঁটাটা দেবো। আমি এখানে আসবো তার আগের দিনই দিয়াকে ফোন করে বলে রেখেছিলাম যে চল তুই আর আমি এবার পিঙ্ক কালারের শাড়ি পরে রাহুলকে ফোঁটা দেবো। রাহুলকেও পাঞ্জাবি পরতে বলেছিলাম। তো দিয়া আবার কি করেছে, প্রিয়াকে বলে দিয়েছে যে কুর্তি দিদি আর আমি তো প্ল্যান করেছি, আমরা দুজন তো সেম কালারের শাড়ি পরবো। তো প্রিয়াও এখানে কান্নাকাটি শুরু করেছে যে ও শাড়ি পরবে। তো মামি ওকে শাড়ি পরিয়ে দিল, বাট পিঙ্ক কালারের শাড়ি অ্যারেঞ্জ করতে পারিনি, কারণ মামির কাছে ছিল না। তো আমি এখন দিয়াকে রেডি করিয়ে দিচ্ছি। দিয়াকে রেডি করানোর পর আমি নিজেও রেডি হব। একটু তো সময় লাগবে, কারণ রেডি হওয়া তো সহজ না মেয়েদের, তাও আবার মেয়েদের রেডি হতে তো অনেকটাই সময় লাগে। 2000 years later. দিয়াকে রেডি করাচ্ছিলাম, আর পাশ থেকে রাহুল বলছিল কি রে তোদের এত সাজার কি আছে, তাড়াতাড়ি কর, আমার তো 5 মিনিটই হয়ে যাবে। এখন ওকে কি করে বোঝাই যে মেয়েদের সাজুগুজু করতে একটু বেশি সময় লাগে। তো দিয়ার এখানে আমি বেস মেকআপ কমপ্লিট করে ফেলেছি, এখন ওর আই মেকআপ বাকি। তো যেহেতু আমরা পিঙ্ক কালারের শাড়ি পরেছি, তাই আমি ওকে বললাম যে তোর আই মেকআপটা আমি এই পিঙ্কের মধ্যেই করে দিচ্ছি। তো ওকে যেহেতু সেমভাবে সাজাচ্ছি, আমিও সেমভাবেই সাজবো। একদম দেখতেই পাচ্ছ তোমরা যে একদম A to Z আমরা সব কিছুই সেমই রাখার চেষ্টা করেছি এবছর, কারণ আমার খুব ইচ্ছে ছিল যে আমরা দুই বোন একদম সেমভাবে সেজে রাহুলকে এবছর ফোঁটা দিব। জাস্ট শাড়ির ডিজাইনটা একটু আলাদা আছে, ওটাও চেষ্টা করেছিলাম সেমই রাখার, বাট একই রকম শাড়ি অ্যারেঞ্জ করতে পারিনি। আমি যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে আমার মার, আর আমার বুনু মানে দিয়া যে শাড়িটা পরেছে সেটা হচ্ছে আমার দিদি ভাইয়ের। তো সেম তো পসিবল হয়নি, আমি তাও খুঁজেছিলাম, এরকম কারোর পাইনি। তো ওকে ফোন করে বলার পরে ও বললো যে ঠিক আছে তাহলে কালারটাই সেম রাখো, ডিজাইনটা সেম না রাখলেও হবে। তো এখন আমি এখানে আইলাইনার পরছি। তো মা দিদা যত মানে ভাইফোঁটার যত নিয়মকানুনের জিনিসপত্র দরকার সব কিছু মা দিদাই অ্যারেঞ্জমেন্ট করেছে। এখনই মাসিও চলে আসবে, মাসিও হচ্ছে অ্যারেঞ্জ করে দিয়েছে, এমন না যে করেনি। তো আমার এখন মেকআপ কমপ্লিট। তো এই হলো দিয়া আর আমার ফাইনাল লুক। তো হোপফুলি অনেকটাই যেটা আমাদের ইচ্ছে ছিল যে সেম অনেকটাই সেটা পূরণ হয়েছে। তো আমরা এখানে বাইরে বেরিয়ে কিছু ফটো তুলে নিয়েছি। আর আমাদের প্রিয়া রানী এখানে শঙ্খ বাজানোর চেষ্টা করছিল। ও যে চেষ্টা করছে এটাই অনেক, কারণ ওর বয়স মাত্র 4 বছর। তো এটা তো কোনোভাবেই পসিবল না এখনই শঙ্খ ফু দিয়ে ও প্রপার শঙ্খ ফু দিবে। তো এখন আমার মা আমার বড় মামাকে ফোঁটা দিচ্ছে। বড় মামার ফোঁটা দেওয়া কমপ্লিট, এখন আমার ছোট মামা চলে এসছে, ছোট মামাকে মা এখন ফোঁটা দিবে। রাহুলকে ফোঁটা দেওয়ার পর দিয়া আমি আর রাহুল ঘুরতে বেরোবো। এখন ওই মোটামুটি 4:30টার মতো বাজে। মা মাসি আর বড় মামা ছোট মামার ফোঁটা কমপ্লিট হলো মাত্র 4:30টার মতো বাজে। রাহুলকে আমরা মোটামুটি 5টা 5:30টার সময় ফোঁটা দিতে বসেছিলাম। ওই ফোঁটা দেওয়া কমপ্লিট করে আর কোনো রেডি হওয়ার কোনো মানে প্ল্যানই রাখিনি দিয়ে, আর আমি জাস্ট চেঞ্জ করে ড্রেস পরে চলে গেছি। আর কোনো মেকআপ রিমুভ করিও নি, নতুন করে মেকআপও করিনি, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। মোটামুটি 7টার সময় আমরা বেরিয়েছিলাম, 7টার সময় বেরিয়ে আমাদেরকে আবার 9টার সময় ব্যাক করতে হয়েছে।
কারণ প্রিয়া খুবই কান্নাকাটি করছিল, যেহেতু ও ছোট, আমরা 3 জন ঘুরতে বেরিয়ে পড়েছি, আর ওকে তো নেওয়া যাবে না, ও তো এখনও সেভাবে ওর মা বাবাকে ছাড়া সেভাবে ঘুরতে যায়নি বাইরে একা, আর ওকে নিয়ে গিয়েও লাভ ছিল না, কারণ আমরা জানতাম ও গেলেই কান্না করবে। তো মাসিকে আমি এখানে খাপাচ্ছিলাম যে নেক্সট টার্ন তোমার। তো মাসি এখন ছোট মামাকে ফোঁটা দিচ্ছে। এখন আমার ছোট মামা আমার মাসিকে বলছে যে ভালো করে সুন্দর করে প্রণাম করার জন্য। তো মাসি এখানে হাসছিল, তো মাসি প্রণাম করে ফেললো, আর মা আর মাসি মামাকে খাওয়াতে ফোঁটা দিতে। দিয়া চলে আসো, আমাদের ভাই চলে আসছে, বসো রাহুল বসো। এটা হলো আমার মাসির ছেলে, আমার মাসির একটাই ছেলে, তাই যেহেতু আমার মামার 2 মেয়ে আর আমার মারও 2 মেয়ে আর আমার মাসির একটাই ছেলে, তাই ছোট থেকে আমাদের বাড়িতে সব থেকে আদরের আমাদের রাহুল, তাই আমি ওকে ভালোবেসে লাডলা বলে ডাকি। তো এখন আমি আবার লাডলা ভাইকে ফোঁটা দিচ্ছি। তো ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি। অ্যাকচুয়ালি আমরা শুধু আলিপুরদুয়ারে না, আজকে আমরা বারোপিসাও ঘুরতে যেতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু যে বললাম প্রিয়া বারবার কান্নাকাটি করছিল যে ওরা কোথায়, তাই আজকে আর বারোপিসা যাইনি। তাই আমরা এখন প্ল্যান করেছি যে আজকে মামা বাড়িতে সবাই মিলে থাকবো, কালকে রাহুল আর মাসি চলে যাবে সকালে, তারপর বিকেলবেলা আমি মা দিয়া রাহুলদের বাড়িতে যাব। ওখানে একটা দিন থেকে, মানে বৃহস্পতিবার দিন আমরা এসেছি, শুক্রবার দিন রাহুলদের বাড়িতে বিকালে গেলে শুক্রবার দিন থেকে শনিবার দিন আমরা বারোপিসার মেলাতে ঘুরতে যাব, এটাই আমরা প্ল্যান করেছি। এখন আমি রাহুলকে মিষ্টি খাইয়ে দিলাম। তো রাহুলের যে প্লেটটা আছে খাওয়ার সেটা দিলাম, ওকে জলও খাইয়ে দিলাম। দেখা যায় না রাহুল আর আমি বেশি দিনের ছোট বড় নই, আমরা মাত্র 3 বছরের ছোট বড়, তো সেইভাবে তো আমাকে প্রণাম করে না, বছরেই একটা প্রণামে আমি পাই, তাই ওকে ভালো করে খেপাচ্ছিলাম আমি যে কিরে প্রণাম কর। তো প্রণাম করলো। দিয়াকে বলেছি ভালো করে ফটোটা তুলে রাখ, এটা সুন্দর করে রাখবো, ওর বার্থডেতে ওকে স্ট্যাটাসটা দিয়ে খেপাবো। তো এখন দিয়া ফোঁটা দিচ্ছে। তো দিয়া ফোঁটা দেওয়ার পরে প্রিয়া ফোঁটা দেবে। যেহেতু মামা বাড়িতে আমি আর আমার দিদিভাই বড়, তো দিদিভাই যেহেতু নেই, তো আমি এখন আছি, তাই আমি এখন একটু বড় বড় ভাব দেখাচ্ছি। তো এখন আমি দিয়াকে ফোঁটা দেওয়ানো রিচুয়ালসগুলো বলে দিয়েছিলাম যে কী করে দিতে হয়, তো দিয়া ফোঁটা দিয়ে ফেললো। তো এখন আমি প্রিয়াকেও ঠিক সেমভাবেই বলে দিয়েছিলাম, যেহেতু প্রিয়া খুবই ছোট, তাই ওকে মন্ত্রগুলো কানে কানে বলে দিয়েছি, ও আস্তে আস্তে বলেছে, বলার পরে ফোঁটা দেওয়াও কমপ্লিট করেছে। এটা দাদার হাতে দাও, খাওয়াই দিবা? আচ্ছা নাও, এটা দাও, নাও ফটো তুলো, এটা দাদার হাতে দিতে হয়, দাদার প্লেটটা হাতে দাও, দাদার এবার জল খাওয়াবো। হ্যাঁ লজ্জা এবার দাদাকে প্রণাম করো, মাথা একদম নিচু কইরা প্রণাম করো, উঠো দাদা তোর পাগু লাগাই দে, নাও দাদাকে মাথা নিচু করে প্রণাম করো, মাথা নিচু করো। হ্যাঁ এখন আমরা ঘুরতে যাচ্ছি, কিচ্ছুই দেখা যায় না, খালি রাহুলের লাইটটা একটু দেখা যাচ্ছে। ব্রাদার উই আর রেডি টু গো। দেখা যাচ্ছে না গাইস, বাট আমরা বেরিয়ে পড়েছি, খালি রাহুলকে দেখা যায়। ভাই লাইটটা পড়ছে তো তাই। ও মাই গড, আমি আর দিয়া হচ্ছে ভূত আর আমার ভাই হচ্ছে হিরো।
পাক্কা 6:10 বেরিয়েছিলাম, এখন 7টা বাজতে পাক্কা 2 মিনিট বাকি। তো আমরা আলিপুরে পৌঁছে গিয়েছি। আমরা এখন যাচ্ছি আলিপুরে জংশনের পুজো দেখতে। তো রাহুল আমাকে বলল যে প্রত্যেকবার তো ফালাকাটাতেই থাকিস, ফালাকাটার পুজোই দেখিস, এবার চলে আলিপুরে পুজোটি দেখবি। তো এই তো আমি চলে এসেছি। আমার তো খুব 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 পছন্দ হয়েছে, এত সুন্দর একটা প্যান্ডেল। আর সবথেকে ভালো লেগেছে এখানে যে প্রোগ্রামটা করেছিল, ওই প্রোগ্রামটা আমার সবথেকে বেশি পছন্দের হয়েছে। তো আমি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, তো ওখান থেকে আমি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। তো এখন আমরা ভেতরে যাচ্ছি। ভেতরটা জাস্ট দেখো তোমরা, কতটা সুন্দর হয়েছে, মানে কতটা নিখুঁত কাজ করেছে। মায়ের মূর্তিগুলো দেখো তোমরা, কতটা সুন্দর। তোরে রাহুলকে কয়েকটা ফটো তুলে দিয়েছি, দিয়াকে কয়েকটা ফটো তুলে দিয়েছি, নিজে কয়েকটা ফটো তুলেছি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। মানে এত ভিড়, মানে বেরোনো খুবই মুশকিল হয়ে পড়ছিল, আর ভিডিও বানানো তো খুবই কষ্টকর। তাও যতটা পেরেছি আমি ভিডিও করেছি। তো কত মানুষ হয়েছে দেখে আপনারা বুঝতেই পারছেন। ভেবেছিলাম কয়েকটা ফটো তুলবো, বাট জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। যখনই দাঁড়াচ্ছিলাম কেউ না কেউ সামনে দিয়ে চলে যাচ্ছিল, ফটো আর তোলা যাচ্ছিলই না। তারপর দিয়াকে বললাম চল, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, ওখানে যে প্রোগ্রামটা হচ্ছে ওটা গিয়ে দেখে আসি। তারপর ওখানে গেলাম। তো প্রোগ্রাম তো খুবই সুন্দর হচ্ছিল। তো প্রথমে অনেকটাই সামনে ভিড় ছিল, তাই পেছনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো রাহুল তো এখান থেকেই প্রোগ্রাম এনজয় করা শুরু করে দিয়েছে। ও প্রোগ্রাম এনজয় করতে থাকুক, আমি আর দিয়া চলে যাই, ও ঠিক চলে আসবে। সেই কথা সেই কাজ, আমি আর দিয়া ওখান থেকে চলে এসেছি প্রোগ্রামটা সামনের থেকে দেখার জন্য। ও ঠিক চলে এসছে। রাহুলের এখানে একটু দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে, আমরা তো এখনো বড়ই হইনি, আমার তো মাঝে মাঝে তাই মনে হয়। তারপর প্রোগ্রাম থেকে বেরিয়ে পড়লাম। তারপর রাহুল নিয়ে চলে আসলো এখানে ফুচকার দোকানটায়। তো বললো ফুচকাটা একবার খেয়ে দেখ, সত্যি খুব টেস্টি ছিল ফুচকাটা। তারপর আমরা অর্ডার করেছিলাম দই ফুচকা। দই ফুচকাটা কি বলবো, মানে এত টেস্ট হয়েছিল বলার মতো না। আমি এর আগেও অনেক জায়গায় দই ফুচকা খেয়েছি, বাট আলিপুরদুয়ারের দই ফুচকাই আই থিঙ্ক বেস্ট আমার মনে হয়েছে। তাই তো রাহুলকে থ্যাঙ্কস এত সুন্দর দই ফুচকাটার সন্ধান দেওয়ার জন্য। এখানে দাঁড়িয়েও আমরা অনেকক্ষণ গল্প করেছি। তো এখন আমরা এখান থেকে চলে যাব। তো এখন আমরা বাড়িতে চলে যাব। এখন আমরা তিনজন বেরিয়ে পড়লাম মামা বাড়িতে যাওয়ার জন্য। এখন মামা বাড়িতে গিয়ে আবার মামা ফোন করলো যে ওখানে নাকি প্রোগ্রাম হচ্ছে মামা বাড়ির পাশেই, তো ওখানেও আবার যাব। রাহুল ভীষণ টায়ার্ড, তাই ও আর আসেনি। আমি, দিয়া, মাসি, মা, আমার আরেক মাসি, আমার দুটো মামি, আমরা সকলে মিলে এখন এখানে এসেছি। বাজে 1:30, এখন আমরা প্রোগ্রাম দেখে বাড়িতে যাচ্ছি সবাই মিলে। এখন আমরা বাড়িতে যাচ্ছি। দিয়াকে বললাম যেহেতু রাস্তাটা ফাঁকা, তুই আমার একটা সুন্দর দেখে ভিডিও করে দে। এখানে কয়েকটা ফটোও তুলে নিয়েছিলাম।
তারপর আমরা এখন ঘুমিয়ে পড়েছিলাম বাড়িতে গিয়ে। তারপরের দিন সকালে আর কোনো ক্লিপ নিইনি, এখন সোজা যাচ্ছি মাসির বাড়িতে। এই কিউট বেবিটা হলো রাহুলের দাদার ছেলে, ছোট ছেলে, কত সুন্দর, তাই ওকেও আমার ব্লগে নিয়ে নিলাম। তো এখন আমরা রেডি হব। তো এখন আমরা সোজা চলে গেছি বারোপিসায় মেলায়। ঠাকুরটা সামনাসামনি যারা দেখেছো তারা বুঝবে, এতটা সুন্দর, 35 ফুট লম্বা ঠাকুরটা। আই থিঙ্ক, আমি সঠিক জানি না, রাহুলের কাছ থেকে শুনেছিলাম, তো সঠিক হাইটটা আমি জানি না, কিন্তু আমাকে বলেছিল, আই থিঙ্ক আমার যতটা মনে আছে 35 ফুটই বলেছিল। লাইটিংটা জাস্ট দেখো, এখানেও তো খুব সুন্দর, মানে ফালাকাটায় তো আমি কালী পুজো দেখেছি, ধূপগুড়ির পুজো এখনও দেখা হয়নি। ফালাকাটা, আলিপুরদুয়ার, বারোপিসায় 3টে জায়গারই কালী পূজা আপাতত দেখেছি। তো এখন আমরা মেলার ভেতরে যাচ্ছি। তারপরে এখানেও এসে দেখি এখানেও প্রোগ্রাম হচ্ছে, বাট আমরা বেশিক্ষণ এখানে প্রোগ্রাম শুনিনি। মা আর মাসি একসাথে যাচ্ছে, আর আমি, রাহুল আর দিয়া, আমরা 3 জনে ছিলাম একসাথে। মেশো ওখানে দাঁড়িয়ে প্রোগ্রাম শুনছিল। তো দিয়া আর আমি কেনাকাটি করছিলাম, রাহুল তো খেপাচ্ছিল, কি শুধু সারাক্ষণ মেকআপ করিস আর কেনাকাটি করিস, আর কোনো কাজ নেই নাকি তোদের। তো এখন তাহলে বললাম যে ঠিক আছে, কেনাকাটি করব না, তাহলে তুই আমাদেরকে অল্প একটু ভালো করে ঘোরা আর ভালো ভালো জিনিস খাওয়া। তো ও বলছে ঠিক আছে। এরপর আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম মেলারই আরেকটা পাশে। এখানে একজন খুবই সুন্দর লেগেছে আমার বিষয়টা। এখানে একটা করে মূর্তি আছে, আর মূর্তির পাশে মানুষটা, সেই মূর্তিটার যে প্রতিরূপ আর কি, তো সেই একটা করে দেখাচ্ছে। খুবই সুন্দর লেগেছে আমার জিনিসটা, ব্যাপারটাও খুবই সুন্দর ছিল। তারপর আমরা চলে গেছিলাম পাঁশকুড়ার নারকেলের চপ খেতে। তো খুবই টেস্টি ছিল, তোমরা যদি যাও বারোপিসার মেলায় অবশ্যই খেও, আমার তো খুবই ভালো লেগেছে। তো মেশো এখন আমাদের সকলকে চপগুলো দিয়ে দিচ্ছে। চপগুলো নিরামিষ হতে পারে, বাট খুবই 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 টেস্টি ছিল। আমি তো 2টো খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা 3 জন, আমি, রাহুল আর দিয়ে চলে গেছিলাম একটু চিকেনের আইটেম ট্রাই করতে। তো আমরা এখানে চিকেন পকোড়া অর্ডার করি, তারপর আমরা একটু ভেলপুরি খাই। আর রাহুল যেহেতু ভেলপুরি পছন্দ করে না, তাই ও রোল অর্ডার করেছিল। তো এখন ও খাচ্ছে, খাক, এখন আমরাও খাবো। এই তো আমার ভেলপুরি চলে এসেছে, এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। এখন বাজে মোটামুটি 11:15টার মতো। বারোপিসার থেকে মাসির বাড়ি যেতে সময় লাগবে মোটামুটি 20 থেকে 25 মিনিট। তো আমরা যেহেতু টোটো করে এসেছি, তো এখন আমরা টোটো করেই যাচ্ছি। এর আগে যখন রাহুলের সাথে এসেছিলাম তখন তো বাইকে করে এসেছিলাম, তখন মোটামুটি 15 থেকে 20 মিনিটে চলে এসেছিলাম। তো এই ছিল মামার বাড়ির ভাইফোঁটার আমার ব্লগ, আর ঘুরতে যাওয়ারও ব্লগ। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ গাইস আমার ভিডিওগুলো দেখার জন্য। টাটা, বাই।